নমস্কার এভরিওয়ান, আশা করি সকলে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। সো আমরা গত ক্লাসে যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, সো আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের টার্গেটেড যারা অডিয়েন্স আছে বা আমাদের টার্গেটেড যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে আমরা আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটাকে কিভাবে কানেক্টেড রাখবো সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা ক্রোম ব্রাউজারে যাব। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা চলে যাবো ডিরেক্টলি আমাদের লিঙ্কডইন প্রোফাইলে। ওকে, সো আমরা চলে আসলাম লিঙ্কডইন প্রোফাইলে। এখন এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেন আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব কোথায়, আমাদের দেখবো যে আমাদের প্রোফাইলটা অলমোস্ট ক্লিয়ার আছে কিনা। আমাদের প্রোফাইল থেকে শুরু করে কভার ফটো থেকে শুরু করে আমাদের অল এভরিথিং, একবারে আপনার অ্যাবাউট থেকে শুরু করে আপনার পোস্টাল থেকে শুরু করে অল এভরিথিং ঠিক আছে। এগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে বা প্রফেশনাল থাকে, তাহলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে সিইও, ওনার বা ফাউন্ডার। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে লিখবো যে কি রিয়েল এস্টেট। যেহেতু এজ এ আজকে আমরা রিয়েল এস্টেট যারা ওনার আছে তাদের কাছে আমাদের প্রপোজালটা সেন্ড করব, ঠিক আছে, বা ডিজাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা জাস্ট লিখবো কি রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট। ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখন আমাদেরকে যে আমরা আমরা যেই পার্সন সেই পার্সন অনুযায়ী কিন্তু কি সর্বপ্রথম আমাদেরকে পার্সনগুলোকে কানেক্টেড করতে পারতে হবে। তো যেহেতু আমরা থার্ড পার্সন, সেক্ষেত্রে আমরা থার্ড পার্সনে ক্লিক করব। দেন এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এখান থেকে যে লোকেশন, আমি অ্যাকচুয়ালি কোন লোকেশন ক্লায়েন্টেরদের সাথে আমি কানেক্টেড হব সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা এখন জানবো। যেটা সেটা কি ইউনাইটেড স্টেট, সেটা হতে পারে ইউনাইটেড কিংডম বা ইউকে। সো আমি ইউকে লিখে সার্চ করে দেখেন ইউনাইটেড কিংডম চলে আসবে, ইউনাইটেড কিংডম। হ্যাঁ, সো আমি দুইটা দিয়ে করতেছি। আবার আমি করতে পারি কি যে ক্যালিফোর্নিয়া, যেমন ক্যালি, যেমন দেখেন ক্যালিফোর্নিয়া, সরি, আচ্ছা ক্যালিফোর্নিয়াটা যেহেতু আসতেছে না এখন থাক, আমরা আপাতত এই দুইটাই নিয়ে কাজ করি, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ওকে, আমরা এই দুইটাই দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে আগে দেখতে হবে বিষয়গুলো, আমাদেরকে আগে দেখতে হবে যে এই যে প্রথমটা পাইলাম এখানে। হ্যাঁ, আমরা ইনার প্রোফাইলটা একটু ওপেন করব। দেখবেন যেগুলো ওপেন টু ওয়ার্ক আছে সেগুলো আমরা কখনো ওপেন করব না। হ্যাঁ, এই যে একটা আছে কি রিয়েল এস্টেট ইনভেস্টর, ইনি একজন আছে। তারপর আমরা আবার নিচে চলে যাব কোথায়, আমরা সেকেন্ড পেজে চলে যাই, এখানে আমি আর দেখতেছি না। আহ এই যে এখান থেকে একটা, এইখান থেকে একটা, আচ্ছা আমরা এই কয়েকটা প্রোফাইল আগে দেখি। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি একজন প্রফেশনাল রিয়েল এস্টেট গ্রাফিক্স ডিজাইনার। সেক্ষেত্রে আমাকে ওই অনুযায়ী কিন্তু এনাকে এখন প্রপোজালটা পাঠাইতে হবে। তাহলে এখন এখানে কি বলছে, দ্য রিয়েল এস্টেট ইন ফ্লোরেনিয়া। তাহলে এখান থেকে আমাকে আগে ওনার অ্যাবাউট সেকশনটা দেখতে পারতে হবে যে অ্যাকচুয়ালি উনি কি কি সার্ভিস প্রদান করে, এই যে এখান থেকে দেওয়া আছে সবকিছু, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, ওনার প্রোফাইলটা সুন্দর করে একটু ঘাঁটবো, ঘাটার পরে যদি আমার ভালো লাগে তাহলে ওনাকে আমি কি সুন্দর করে কানেকশন পাঠিয়ে দিব। এখন আমি যে উনার প্রোফাইলটা ভিউ করলাম, উনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। প্লাস আমি যে উনাকে কানেকশন পাঠাইলাম বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, এটাও কিন্তু উনার কাছে চলে যাবে। এখন যদি উনার আমার প্রোফাইলটা যদি উনাকে ভালো লাগে, তাহলে কিন্তু কি অবশ্যই উনি আমার প্রোফাইলটা ভিউ করবে। আর যদি ভিউ করে তাহলে আমরা বুঝতে পারবো যে কি উনি একজন অ্যাক্টিভ পারসন, ঠিক আছে। যেহেতু উনার 54টা কানেকশন, সেক্ষেত্রে আমরা 100 বা 200-র উপরে কানেকশন যেগুলো থাকবে সেগুলোকে একমাত্র কানেক্টেড করার চেষ্টা করবো। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল এখন যে কাজটা করবো সেটা কি, এই যে দেখুন 500 কানেকশন, ঠিক আছে, রিয়েল এস্টেট ইনভেস্টর, এখান থেকে আমরা এনাকেও কি সুন্দর করে কানেকশন পাঠিয়ে দিব। এখন সেম ইনিও যদি আমাদের প্রোফাইলটা ভিউ করে, তাহলে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি উনি অ্যাক্টিভ পারসন কি না। এখন দেখেন উনি এই পর্যন্ত কি পোস্ট টোস্ট কোনো কিছু করে নাই। সো এখান থেকে ওনার আমরা নামটা এবং উনি কোথায় থাকে এটা আমরা জেনে নিলাম, এবং ওনার কানেকশন কোটা আমরা এটা জেনে
নিলাম। এখন যদি আমরা বা আমাদের প্রোফাইলটা যদি কি ক্লিয়ার থাকে বা প্রফেশনাল থাকে, তাহলে কিন্তু উনি আমার প্রোফাইলটা অবশ্যই ভিউ করবে। যেমন এখান থেকে একটা পাইলাম, হুম, সেম কাজগুলো কিন্তু প্রায় সেম। আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, জাস্ট ফর আমাদের প্রোফাইলটাকে একটু বিল্ড আপ করতে হবে। এটুকু, যেখানে এনার 935টা ফলোয়ার, বুঝে গেছে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি কানেকশনটা বিল্ড আপ করতে হবে। যেমন যদি আমরা একটা কি প্রথম যদি একটা প্রেম করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি কি করতে হয়, একটা মেয়ে বা ছেলের সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হয়, যে হাই হ্যালো তুমি কেমন আছো না আছো, তোমার বাসার সবাই কেমন আছে না আছে। ওই অনুযায়ী কি আপনাকে একটা ক্লায়েন্টের সাথেও কি কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হবে। যদি আপনি কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারেন, তাহলে দেখবেন যে কি ওই মেয়েটা বা ওই ছেলেটা একদিন না একদিন আপনার প্রেমে কিন্তু হাবুডুবু খাবে 100%। ঠিক তেমনি আপনাকে আপনার একটা ক্লায়েন্টের সাথে কি আগে পরিচিত হতে পারতে হবে। আপনি যদি ক্লায়েন্টের সাথে পরিচিত হতে পারেন, তাহলে কিন্তু উনি আপনাকে কাজ দিতে বাধ্য। এখন আসি যে আমরা ওনার কি প্রোফাইলটা কি সুন্দর করে ক্লিয়ার করলাম, দেখলাম, দেখার পরে কি ওনাকে আমি সুন্দর করে কানেকশন পাঠালাম। এখন যদি আমাকে কেউ কানেকশনটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যে মাই নেটওয়ার্ক যে অপশনটা আছে এখানে কিন্তু দেখতে পাবো যে আমাকে কয়জন অ্যাকসেপ্ট করলো। ঠিক আছে, দেখেন এইখানে একজন পিচ্ছি, পিচ্ছি কিনা জানি না, দেখি ওনার প্রোফাইলটা একটু কাটে দেখি। আচ্ছা, উনি কিন্তু আমার প্রোফাইলটা কি এজ এ অ্যাকসেপ্ট করছে, দেখেন মায়ানমার থেকে, উনি কিন্তু মায়ানমার থেকে। সাজেস আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমার কানেকশনে, সো এখান থেকে কানেকশনে যদি যাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখেন আমি কানেকশনে চলে গেলাম, ঠিক আছে। কানেকশনে যাওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার কি দেখতে হবে যে কোন মানুষটা আমার টার্গেটেড। যদি টার্গেটেড পার্সন এখানে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে কি আপনাকে আবারও কানেকশন পাঠাইতে হবে। বুঝা গেছে? এইভাবে করে আপনি আপনার প্রোফাইলটাকে কি ডেভেলপ করতে পারেন। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যে রিলেটেড কাজ করেন, ঠিক আছে, সেই রিলেটেড কিন্তু আপনাকে বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনাকে জয়েন হতে হবে। এই যে দেখেন গ্রুপ, ওকে। সো আমি এখান থেকে গ্রুপে ক্লিক করলাম। এই যে দেখেন অসংখ্য কিন্তু গ্রুপ আছে, আমি এই প্রত্যেকটা গ্রুপে জয়েন আছি। এখন আমি ধরেন যে কি এজ এ গ্রাফিক্স ডিজাইনার একজন, ঠিক আছে, সো এখান থেকে গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন, ওকে, আমি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখন আমি চলে যাবো কোথায়, এই যে দেখেন গ্রুপ নামে যে অপশনটা আছে এই গ্রুপ নামে অপশনটাতে চলে যাব। চলে যাওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে দেখেন আমি 3,18,000 একটা গ্রুপ এখানে কিন্তু আমি জয়েন আছি, এটাতে জয়েন আছি, এটাতে জয়েন আছি, তারপর এটাতে পেন্ডিং, এটাতে জয়েন আছি। এখন আমি যদি আপনার ধরেন যে কি এই যে গ্রাফিক্স যে ক্রিয়েটিভ জব, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, টেকনোলজি, ই কমার্স, এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, বা এখান থেকে কি বলছে গ্রাফিক্স ওয়েব, আমি এই যেটা আমি তো জয়েন আছি এটাতে আমি চলে গেলাম, ঠিক আছে। যাওয়ার পর সর্বপ্রথম আমি যে কাজটা করব, এই যে গ্রুপের যে ওনার মডারেটর এগুলো যে আছে, ঠিক আছে, এগুলোতে আমরা আগে সুন্দর করে কানেকশন বিল্ড আপ করবো। এই যে পার্সন গুলাকে, এই যে দেখেন ওনার, ম্যানেজার, এই যে পার্সন গুলো আছে এগুলোর সাথে আমরা আগে কি কানেকশনটা বিল্ড আপ করার চেষ্টা করব। দেন আমরা চলে যাব নিচে। নিচে যাওয়ার পর দেখবো যে কি বলছে, ফর দ্য ডিজাইনার হেয়ার গ্রাফিক্স ওয়েব ডিজিটাল অর আদার্স ওয়াইজ, এই যে বিষয়গুলো লিখছে, ঠিক আছে, উনি কিসের জন্য লিখছে, একটা মার্কেটিং করার জন্য কিন্তু লিখছে। তাহলে আপনাকেও প্রতিদিন কন্টিনিউ এই গ্রুপগুলোতে, একটা গ্রুপে না, আপনি লিঙ্কডইনে ইন টোটাল 100টা গ্রুপে জয়েন হতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি লিঙ্কডইনে কন্টিনিউ দৈনিক আপনার হচ্ছে গিয়ে 20 থেকে 30টা গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে, আপনার স্কিল রিলেটেড, আপনি কাজ পাবেন না, এটা তো হতে পারে না ভাই। কারণ আমরা কি প্রেমের দিক দিয়ে আমরা ছেঁচড়া আছি কিন্তু কাজের দিক দিয়ে ছেঁচড়া নাই ভাই। কাজের দিক দিয়ে আপনাকে ছেঁচড়া হইতে হবে যদি আপনি একটা ভালো অ্যামাউন্টের ইনকাম জেনারেট করতে চান। সো আজকের ভিডিওটি সবার কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে জানাই দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।